দেশকে উন্নয়নমুখী এবং বর্তমান বিশ্বের সাথে সামঞ্জস্য রেখে গড়ে তুলতে হলে প্রয়োজন দীর্ঘমেয়াদী পরিকল্পনা। যুক্তরাজ্য বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে এই কথা বলেছেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তিনি বলেন, দেশে পাশের হার বাড়লেও বাড়েনি শিক্ষার গুণগত মান। অনুষ্ঠানে দেশের উন্নয়নের রূপরেখা দিলেও যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীদের অনুষ্ঠানের চরম অব্যবস্থাপনায় অসন্তোষ প্রকাশ করেন। সভার শেষাংশে হাতাহাতিতেও জড়িয়ে পড়ে দলটির নেতারা। বিস্তারিত জানাচ্ছেন আমাদের সিনিয়র রিপোর্টার শাহনেওয়াজ রকি। ক্যামেরায় ছিলেন মিসবাহ মাহফুজুর। চেয়ার পেয়ে গেছেন, বসে আছেন, তাদের মধ্যে অনেকে কথা বলছেন। আস্তে কোয়াইট এরে ভাই, নেতৃবৃন্দ যারা কথা বলছেন চুপ করতে। কথা বলবো কি ভাই, মাইকটা আপনারা ধরেন, নাহলে মাইকটা আমার কাছে থাকলে আপনাদের চুপ করতে হবে। একবার নয়, বেশ কয়েকবার নিজের বক্তব্য থামিয়ে যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীদের শান্ত করতে হয় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের। এক পর্যায়ে চরম অব্যবস্থাপনার জন্য যুক্তরাজ্য বিএনপির নেতাদের প্রতি বিরক্তও প্রকাশ করেন তিনি। বেশি হয়ে গেছে, কোন দিন প্রপারলি একটা জিনিস অ্যারেঞ্জ করতে, যতগুলো প্রোগ্রাম দেখলাম কোনোদিনই তো পারেননি আপনারা। তবে পুরো বক্তব্যে তারেক রহমান দেশের বর্তমান সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নের বিভিন্ন রূপরেখা নিয়ে কথা বলেন। তুলে ধরেন কিভাবে কৃষিতে বাংলাদেশকে স্বনির্ভর করা যায় সে পদক্ষেপের কথাও। কৃষিকাজে ব্যবহৃত উপাদানগুলোর আমদানি ও বিতরণ পরিকাঠামো পুনর্বিন্যাস করা দরকার। 10 থেকে 15% হারে লাভে বিক্রির জন্য বাজার ব্যবস্থার পুনর্গঠন প্রয়োজন। এই সময় তিনি বলেন, দেশে জিপিএ 5 পাওয়ার হার বাড়লেও শিক্ষাক্ষেত্রে গুণগত মান বাড়ছে না। তাই দেশের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর কথাও বলেন তিনি। শিক্ষা ব্যবস্থাকে একাধারে আধুনিক, গণমুখী, কর্মমুখী ও প্রযুক্তি নির্ভর করে এর গুণগত মানের পরিবর্তন আনা প্রয়োজন। পাশাপাশি নিশ্চিত করতে হবে যেন ব্রেইন ড্রেনের মাধ্যমে মেধাবীরা উন্নত বিশ্বে হারিয়ে না যায়। দেশের উন্নয়ন নিয়ে তারেক রহমানের এমন দিক নির্দেশনামূলক বক্তব্য শেষে যুক্তরাজ্য বিএনপির নেতারাই যেন দিক হারিয়ে ফেলেন। তারেক রহমানের সামনেই জড়িয়ে পড়েন হাতাহাতিতে। তবে এটিকে হাতাহাতি নয় বলে দাবি করেছেন যুক্তরাজ্য বিএনপির নেতারা। ইফতারি পরিবেশনায় দেখা যায় অব্যবস্থাপনা। এই বিষয়ে দলটির নেতারা বলেন, আমাদের হলের ক্যাপাসিটি ছিল 1000-এর উপরে লোক হয়ে গেছে, একটু অনিয়ম হচ্ছে। এদিকে যুক্তরাজ্য বিএনপির ইফতার মাহফিলের অব্যবস্থাপনার বিষয়টি তুলে ধরতে টিভি সাংবাদিকরা ক্যামেরা নিয়ে গেলে তাদের দায়িত্ব পালনে বাধা দেওয়া হয়। এ সময় চ্যানেল এস এর সংবাদকর্মীরাও তাদের দায়িত্ব পালনে বাধাগ্রস্ত হয়। দেশের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য তারেক রহমানের সুদূরপ্রসারী পরিকল্পনা ও রূপরেখা নিয়ে আগত অতিথিরা ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে আশাবাদী হলেও অনুষ্ঠানে বেশ কিছু অপ্রীতিকর ঘটনা বিব্রত করে দলটির শীর্ষস্থানীয় নেতাকর্মীদের। শাহনেওয়াজ রকি, চ্যানেল এস নিউজ, লন্ডন।